হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাসপেনশন বা সাময়িক বরখাস্ত বিষয়। সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা বা ডিপার্টমেন্টাল প্রসিডিং চালু হলে তাকে সাময়িক বরখাস্ত করা যায়। সাময়িক বরখাস্ত সরকারি চাকরি আইন ধারা ৩৯ আলোচনা করা হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা ২০১৮ এর বিভিন্ন জায়গায় সাময়িক বরখাস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। সাময়িক বরখাস্ত দুই ক্ষেত্রে করা যায়। কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে তাহলে তাকে সাময়িক বরখাস্ত করা যায়, এবং অন্যান্য ক্ষেত্রেও কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যায়। কোনো কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা দেনাদায় আটক বা তার বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট গৃহীত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবেন। এটা আছে সরকারি চাকরি আইনের ধারা ৩৯-এ। অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অসৎ আচরণ, পলায়ন বা দুর্নীতির ক্ষেত্রে কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যায়। এটি আছে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা ২০১৮ এর বিধি ১২-তে। কর্তৃপক্ষ ইচ্ছা করলে সাময়িক বরখাস্ত বা ছুটি প্রাপ্যতার সাপেক্ষে ছুটিতে যাওয়ারও নির্দেশ দিতে পারেন। এটি আছে ধারা ৩৯-এ বিধি ৫-এর ১-এ। অর্থাৎ কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত না করে কর্তৃপক্ষ তাকে ছুটিতে যাওয়ারও আদেশ দিতে পারে যদি সেই কর্মচারী ছুটির প্রাপ্যতা থেকে থাকে। কোনো কর্মচারী যদি গ্রেপ্তার বা আত্মসমর্পণ পূর্ব জামিনে থাকলে তাকে কি করতে হবে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে গ্রেপ্তার বা আত্মসমর্পণ পূর্ব জামিনে থাকলেও সাময়িক বরখাস্ত করতে পারবে, কিন্তু কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের ফরমাল আদেশ লাগবে। এটি আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম নাম্বার ১২৩, ৭৮, ১১৫, ৫০০ ধারায় তারিখ ২১ নভেম্বর ১৯৭৮-এ। এখন প্রশ্ন জাগতে পারে যে এই মেমোরেন্ডামটি আমাদের বর্তমান নতুন আইন কার্যকর হওয়ার পর প্রযোজ্য হবে কিনা। এক্ষেত্রে কর্মচারী চাকরি আইন ধারা ৬১-২ আছে, সরকারি চাকরি আইন ২০১৮ কার্যকর হওয়ার অব্যবহৃত পূর্বে বলবৎ বিধি, আদেশ, নির্দেশসমূহ এই আইনের অধীন পরিণত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ সরকারি চাকরি আইন ২০১৮ বা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় যে সকল বিষয় সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়নি, সেক্ষেত্রে পূর্বে সরকার যে সকল বিধি, আদেশ, নির্দেশসমূহ দিয়েছিলেন সেই সকল বিধি, আদেশ, নির্দেশসমূহ এই আইনের অধীনে পরিণত হয়েছে বলে গণ্য হবে এবং সেগুলো বলবৎ থাকবে। তাই আমরা পূর্বে যে সকল সরকার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা যেসব ক্ষেত্রে বিস্তারিত আইনে বা বিধিতে বলা নাই সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। সাময়িক বরখাস্ত করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে? স্মারক নাম্বার ৩২-৪৮ এস্টাবলিশমেন্টের, এটি স্মারক নাম্বার ২১ জুলাই ১৯৮৯ এর। সেখানে বলা হয়েছে গুরুতর অভিযোগের যদি বলিষ্ঠ সাক্ষ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যাবে। অভিযোগের গুরুত্ব অনুসারে মামলা চলাকালীন সময়ে চাকরিরত রাখা যুক্তিযুক্ত নয় বিবেচনায় কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যায়। অভিযোগ প্রমাণিত হলে যদি বরখাস্তের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যায়। ইচ্ছাকৃত বা একগুঁয়েভাবে যদি আদেশ পালনে কোনো কর্মচারী অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে তাকে সাময়িক বরখাস্ত করা যায়। তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করে বা তদন্তে ব্যাহত করে এমন কোনো কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা যায়। পুলিশ রিমান্ডে যদি কোনো কর্মচারী থাকে সেক্ষেত্রে তাকে সাময়িক বরখাস্ত করা যায়। সাময়িক বরখাস্তকালে কোনো কর্মচারী যে সকল সুবিধা পাবেন সেটি আছে ২৩ মে ১৯৮৩ সালের স্মারকে বিএসআর ৭১ বিধি ৭১ এবং ফিনান্স রুলস ৫৩ বিধির অধীনে মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা হিসেবে কোনো কর্মচারী সাময়িক বরখাস্তকালে প্রাপ্ত হবেন। সাময়িক বরখাস্তের পূর্বে যদি উত্তোলিত পূর্ণহারে বাড়ি ভাড়া ভাতা সাময়িক বরখাস্তকালে পেতে থাকবেন। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত পূর্ণহারে চিকিৎসা ভাতা সাময়িক বরখাস্তকালে পেতে থাকবেন। উৎসব ভাতা হবে খোরাকি ভাতার সমান, অর্থাৎ মূল বেতনের অর্ধেক। মহার্ঘ ভাতা থাকলে অর্ধেক হারে মহার্ঘ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালে যে সকল সুবিধা কোনো কর্মচারী পাবে না তা হলো ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টেলিফোন সুবিধা, আপ্যায়ন ভাতা, বাসায় পত্রিকা বা আর্ডারলি সুবিধা কোনো কর্মচারী পাবেন না। সাময়িক বরখাস্তকালে ছুটি, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান করা যাবে না। এটা আছে বিএসআর পার্ট ১ বিধি ৭৪ নোট ১-এ।
ছুটি ভোগরত অবস্থায় সাময়িক বরখাস্ত আদেশ দেওয়া হলে সাময়িক বরখাস্ত আদেশের তারিখ হতে ছুটি বাতিল হবে। এটা হচ্ছে বিএসআর পার্ট 1 বিধি 74 নোট 1-এ। সাময়িক বরখাস্তকৃত কর্মচারী কর্মস্থলে অবস্থান করবেন, তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া যাবে না এবং তার পদে অন্য কাউকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা যাবে না। ইচ্ছা করলে সরকার সেই পদে সুপারনিউমারি পদে অস্থায়ীভাবে কাউকে কাজ চালানোর জন্য নিয়োগ করতে পারবে, কিন্তু স্থায়ীভাবে সেই পদে কাউকে নিয়োগ করতে পারবেন না। সাময়িক বরখাস্তকালে এসিআর। সাময়িক বরখাস্তকালীন থাকাকালীন সময়ের জন্য কোনো এসিআর প্রযোজ্য নয়, অর্থাৎ সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো এসিআর লাগবে না। সাময়িক বরখাস্তকালীন চাকরি থেকে অব্যাহতি, অর্থাৎ কোনো কর্মচারী সাময়িক বরখাস্তকালে যদি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়, সেক্ষেত্রে সাময়িক বরখাস্তকাল চাকরিকাল হিসাবে গণ্য হবে না। অর্থাৎ কোনো কর্মচারীকে যদি সাময়িক বরখাস্তকালে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি সাময়িক বরখাস্ত তিনি তার সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাময়িক বরখাস্তকালটি গণ্য হবে না, অর্থাৎ সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য তিনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। পুনর্বহাল। ছুটিতে প্রেরণের পর যদি কোনো কর্মচারীকে পুনর্বহাল করা হয়, সেক্ষেত্রে যদি বরখাস্ত অপসারণ বা নিম্ন পদে পদাবনমিত বা বাধ্যতামূলক অবসর প্রদান না করা হয়, সেক্ষেত্রে চাকরিতে তার সমপদ মর্যাদায় পুনর্বহাল হবেন। এটি আছে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা বিধি 14-1-এ। অর্থাৎ কোনো কর্মচারীকে যদি সাময়িক বরখাস্ত না করে ছুটিতে যদি প্রেরণ করা হয়, সেক্ষেত্রে তিনি বরখাস্ত অপসারণ ও নিম্ন পদে অবনমিত বা বাধ্যতামূলক অবসর প্রদান না করা হলে তিনি তার সমপদ মর্যাদায় তিনি পুনর্বহাল হবেন। সাময়িক বরখাস্তের পর যদি কোনো কর্মচারী পুনর্বহাল হন, সেটি বিএসআর রুলস দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটি আছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা বিধি 14-2-এ। বিএসআর পার্ট 1 বিধি 72-এ আছে, অভিযোগ হতে যদি সসম্মানে অব্যাহতি প্রাপ্তির পর যদি কোনো কর্মচারী অভিযোগ হতে সসম্মানে অব্যাহতি প্রাপ্ত হয়, সেক্ষেত্রে পূর্ণ বেতন ও ভাতাদি মঞ্জুর করতে পারবেন কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকাল কর্মকাল হিসাবে গণ্য হবে। সসম্মানে ব্যতীত যদি অন্যান্য ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে বেতন ও ভাতাদি কি পরিমাণ প্রদান করা হবে সে সম্পর্কে কর্তৃপক্ষকে আদেশ দিতে হবে। অনুপস্থিতিকালীন সময়ে ছুটি না কর্মকাল হিসাবে গণ্য হবে, এই বিষয়ে আদেশ দিতে হবে। অর্থাৎ কোন কর্মচারী যদি সসম্মান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অনুপস্থিতিকালীন সময়টা কি হিসেবে হবে সেটি সে বিষয়ে আদেশ দিতে হবে এবং ছুটি হিসেবে গণ্য হলে প্রদত্ত খোরাকি ভাতা ছুটিকালীন বেতনের সাথে সমন্বয় করতে হবে। এবং কোনো কর্মচারীকে যদি সসম্মান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অসাধারণ ছুটি হিসাবে কোনো ছুটি মঞ্জুর করা হয় সাময়িক বরখাস্তকালীনটা, যে সেক্ষেত্রে অসাধারণ ছুটি হিসেবে মঞ্জুর করা হলে তাকে সেক্ষেত্রে প্রদত্ত যাকে সাময়িক বরখাস্তকালীন কোনো প্রদত্ত খোরাকি ভাতা থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আদায় করতে হবে। এই হলো সাময়িক বরখাস্ত বিষয়ে সংক্ষেপ আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগবে।